আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন কানাডীয় বংশোদ্ভূত ইতিহাসবিদ অধ্যাপক জিয়াং জুয়ে কুইন। ভূরাজনৈতিক অবস্থা বিশ্লেষণের জন্য পরিচিত এই গবেষক দাবি করেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্থল সেনা পাঠাতে পারে এবং সেই যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হওয়ার ঝুঁকিও রয়েছে। অধ্যাপক জিয়াং জানান, তিনি ভূরাজনীতিকে গেম থিওরির দৃষ্টিতে বিশ্লেষণ করেন। তার মতে, বিশ্ব রাজনীতির খেলায় প্রতিটি রাষ্ট্র নিজের স্বার্থ সর্বাধিক রাখার চেষ্টা করে। সেই বিশ্লেষণ থেকেই তিনি ধারণা করছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারেন। তার দাবি, নির্বাচনের সমর্থনের বিনিময়ে ইসরায়েলের কাছে দেওয়া প্রতিশ্রুতির কারণেও এমন সিদ্ধান্ত আসতে পারে। জিয়াংয়ের মতে, আমেরিকান সেনাবাহিনী মূলত ঠান্ডা যুদ্ধের সময়ের শক্তি প্রদর্শনের জন্য গড়ে উঠেছিল। আধুনিক যুগের দ্রুতগতির ও অসম যুদ্ধের জন্য এটি পুরোপুরি প্রস্তুত নয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের যুদ্ধযন্ত্র অত্যন্ত ব্যয়বহুল, ভারী ও ধীর গতির, যেখানে আধুনিক যুদ্ধ অনেক বেশি কৌশল নির্ভর। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন তিনি। তার দাবি, ইরান এই ধরনের সংঘাতকে আদর্শিক ও ধর্মীয় সংগ্রাম হিসেবেও দেখে এবং গত 2 দশক ধরে সামরিক কৌশল ও প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে। তবে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, ইরানের বিরুদ্ধে স্থল সেনা পাঠানো যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তবুও জিয়াংয়ের মতে, যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে উঠলে ট্রাম্প জরুরি ক্ষমতা ব্যবহার করে এমন সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরও সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে বড় সংঘাত শুরু হলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জ্বালানি সরবরাহ এবং উপসাগরীয় অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এতে বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও বিনিয়োগ খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।